স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 11-এর আমরা সমান্তর প্রগতি করছিলাম, তার কয়েকটা ভিডিও আমরা করেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তো আজকে আমরা সমান্তর প্রগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট করতে চলেছি, অর্থাৎ দীর্ঘর যে অঙ্কগুলো রয়েছে দীর্ঘর প্রথম থেকেই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? সেই দীর্ঘর অঙ্কগুলো আজকে আমরা শুরু করব। একটা অঙ্কও মিস করবে না, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি যেগুলো করে দেবো পরীক্ষায় কোনো না কোনোবার এসেছে এবং তোমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো, যেগুলো তোমাদের দেখতেই হবে এবং শিখে রাখতে হবে যাতে কোনো অঙ্ক মিস না হয়ে যায়, সেটাও তোমরা খেয়াল রাখবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের একদম প্রথম অঙ্ক আমরা নিয়ে এসেছি, দেখো দীর্ঘর এক দাগের অঙ্কটা। 2,5,8 সমান্তর প্রগতি 2n সংখ্যক পদের সমষ্টি যদি 57, 59, 61 এই সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টির সমান হয়, তবে n এর মান নির্ণয় করো। তার কি বলে দিয়েছে যে এই যে প্রথম একটা সমান্তর প্রগতি আছে, সেই প্রগতিটা কি আছে 2,5,8, ডট ডট করে এই প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টির যেই ভ্যালুটা বেরোবে সেটা এই প্রগতি অর্থাৎ 57, 59 এবং 61 এই প্রগতির n সংখ্যক পদের সমষ্টির সমান। তাহলে আমরা এর আগে 2n সংখ্যক পদের সমষ্টি বের করি, এর n সংখ্যক পদের সমষ্টি বের করি, সেখানে সমান করে দেব। এই প্রগতির n সংখ্যক 2n সংখ্যক পদের সমষ্টি কী হবে? সূত্রটা কী ছিল আমাদের? n সংখ্যক পদের সমষ্টির সূত্র ছিল n/2 × 2a + n-1 × d। তাহলে এখানে আমাদের প্রথম পদ আছে 2 এবং সাধারণ অন্তর দেখো 5 - 2 3। তাহলে এই ক্ষেত্রে সমষ্টি হয়ে যাবে কত? 2n সংখ্যক। তাহলে 2n পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ 2 × a মানে এখানে 2 প্লাস n-1 মানে n বলতে এখানে 2n, তাহলে 2n - 1 ইন্টু d মানে হলো 3। তাহলে একে আমরা সিম্পলিফাই করতে পারি, 2 কেটে গিয়ে n ইন্টু এটা হচ্ছে 4 প্লাস 6n - 3, তাহলে এটা হচ্ছে n ইন্টু 6n প্লাস 1। এটা হলো এই প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি। তো আমাদের এটার n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। এর n সংখ্যক পদের সমষ্টি কত হবে? ইকুয়াল টু n সংখ্যক যেহেতু n/2 ইন্টু প্রথম পদ আছে 57, তাহলে 2 ইন্টু প্রথম পদ প্লাস n-1 ইন্টু d কত আছে এখানে? d দেখো আছে এখানে 2, অর্থাৎ 59 থেকে 57 বাদ দিলে 2 থাকে 2। তাহলে এর সিম্পলিফাই করলে আমার কত হবে? n/2 ইন্টু 57 ইন্টু 2। দেখো দুটো থেকে যদি আমরা 2 কমন নিই, ইন্টু 2 কমন নিলাম, থাকছে এখানে 57 প্লাস n-1। এই 2 কেটে যাচ্ছে, থাকছে n ইন্টু 57 থেকে 1 বাদ দিলে 56 প্লাস n। কিন্তু আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে? এই দুটোর ভ্যালু সমান। তাহলে প্রশ্নানুসারে এই দুটোর ভ্যালু সমান করে দিই আমরা। n ইন্টু 6n প্লাস 1 ইকুয়াল টু n ইন্টু 56 প্লাস n। দেখো এখানে আমরা দুপাশে nটাকে কেটে দিতে পারি। কেন? কারণ n নট ইকুয়াল টু 0। যেহেতু n নট ইকুয়াল টু 0, তাহলে কী হবে? দুপাশ থেকে nটাকে কেটে দিলে 6n প্লাস 1 ইকুয়াল টু 56 প্লাস n। এই nটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে কত হয়ে যাবে? 5n ইকুয়াল টু 1টা এ পাশে নিয়ে গেলে 55, তাহলে n এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের 11। খুব সহজ একটা অঙ্ক ছিল। এবারে আমরা যে অঙ্কগুলোতে আসবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের জন্যই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে, যাতে তোমাদের অঙ্কের বিভিন্ন ডাউটগুলো আমি ক্লিয়ার করতে পারি। একদম ঠিক পরের অঙ্কটাই আমরা নিয়ে এসেছি। দেখো 2 দাগের অঙ্ক। মনে করো কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি Sn, যেটা আমরা জেনে থাকি। বলছে যদি
S2n ইকুয়াল টু 5Sn হয়, তবে S3n/S2n অনুপাতের মান নির্ণয় করতে হবে। তো এই জিনিসটা আমাদের বের করতে হবে, আমাদের কন্ডিশনটা দেওয়া আছে কি এটা, ঠিক আছে। তো এই কন্ডিশনটা থেকে আমরা এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। তার আগে আমরা যেই প্রগতিটা আমরা ধরছি, মনে করি প্রগতির সমান্তর প্রগতির প্রথম পদ ইকুয়াল টু এ, আর সাধারণ অন্তর ধরে নিলাম, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে Sn সমান সমান কী হবে? Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার যে আমাদের এখানে কন্ডিশন আছে, সেই কন্ডিশন থেকে আমরা দেখি কি বের করতে পারি। এখন S2n, যেহেতু S2n ইকুয়াল টু 5 ইন্টু Sn, তো এখান থেকে আমরা কি বের করতে পারি? S2n এর ভ্যালু বসিয়ে দাও, 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু ডি ইকুয়াল টু 5 ইন্টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো এখানে আমাদের আননোন ভ্যালু কি আছে, n, a এবং d। আমরা a এবং d এই দুটোর ভ্যালুর কোনো একটা বের করার চেষ্টা করি, দেখি কি হয়। এখান থেকে এই 2 কেটে যাচ্ছে, এই n এর সঙ্গে এই n কেটে যাচ্ছে, থাকছে কি তাহলে? এখান থেকে থাকছে 2a প্লাস 2n-1 ইন্টু ডি ইকুয়াল টু, এখানটায় কত আসছে গুণ করলে? এটা যদি গুণ করে দিই 5a প্লাস 5/2 ইন্টু n-1 ইন্টু ডি আসছে, ঠিক। তাহলে আমরা এই 2aটাকে এপাশে নিয়ে যাই, আর এই n এবং d এর অংশগুলোকে এপাশে নিয়ে আসি। থাকবে কি 5a, 2a এপাশে নিয়ে গেলে -2a, তাহলে এই জিনিসটাকে এপাশে আনছি, তাহলে এটা আগে থাকবে 2n-1 ইন্টু ডি মাইনাস 5/2 n-1 ইন্টু ডি। তো এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 3a ইকুয়াল টু, এখানটায় যদি আমি লসাগু করে দিই, দেখো ডি কমন যাবে, আর এনগুলো দিয়ে একটা লসাগু করলে এখানটায় একটা হাফ চলে আসবে, আর এখানটা হবে 4n-2 মাইনাস এখানটায় 5n প্লাস 5, ঠিক আছে। আর ডি দুটোর মধ্যে থেকে কমন গেছে এদিকে। এবার এই 2টাকে এদিকে গুণ করে দিই, কেন আমি একটুখানি বলছি। 2a সমান সমান হয়ে যাবে 1/3, এখানে দেখো 4n মাইনাস n, আর এখানটা হচ্ছে -2 প্লাস 5, তাহলে 3 মাইনাস n ইন্টু ডি। এই 2a ইকুয়াল টু বের করার পেছনে আমাদের একটা কারণ আছে, কারণ যেহেতু আমাদের S3n S2n বের করতে হবে, সব জায়গাগুলোতেই আমাদের দেখো ফর্মুলাটা আছে 2a, আমরা 2a এর ভ্যালুটা বের করে নিলাম, ঠিক আছে। এইখান থেকে এইটুকুই হয়ে গেল। এবার আমরা এই যে S3n/S2n এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা S3n/S2n এর ভ্যালু বের করি। S3n মানে কত হবে? 3n/2 ইন্টু 2a প্লাস 3n-1 ইন্টু ডি, আর এখানে হবে 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু ডি, ঠিক আছে। দেখো এখানে n দুটো কেটে যাবে, নিচে 2 কেটে যাবে, থাকবে কি 3/2 থাকছে, আর এখানে কি থাকবে 2a। তাহলে 2a এর ভ্যালুটা তো আমরা এটা বসিয়ে দিতে পারি, 2a এর ভ্যালু আমরা বসিয়ে দিই, তাহলে 1/3 ইন্টু 3 মাইনাস n ইন্টু ডি, এখানেও একটা ডি আছে, আমরা একবারে কমন নিয়ে বাইরে লিখব, প্লাস এখানে থাকবে 3n-1 ইন্টু ডি। নিচেরটার ক্ষেত্রেও তাই বসিয়ে দিই, নিচেরটার ক্ষেত্রে বসালে 1/3 3 মাইনাস n প্লাস 2n-1 ইন্টু ডি, ডি কেটে গেল। তাহলে ওপরে থাকছে, আমরা যা সিম্পলিফাই করলেই দেখো আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। ওপরে কত হবে? লসাগু করে দিলে নিচে একটা 3 থাকবে, ওপরেও নিচের 3, নিচেরও একটা নিচের 3 কেটে যাবে, লসাগু করে দিলে 3 মাইনাস n প্লাস এটা হয়ে যাবে 3 দিয়ে গুণ করলে 9n মাইনাস 3, আর এখানটা হবে 3 মাইনাস n, এখানে হয়ে যাবে প্লাস 6n
-3, এই +3 -3 এখানেও +3 -3 কেটে যাচ্ছে, এখানে থাকছে 3/2, আর ওপরে কি হয়ে যাচ্ছে দেখো 8n বাই নিচে হচ্ছে 5n, n কেটে গেল, এই 2 এর সঙ্গে 8 কাটলে 4 থাকছে, তাহলে আমাদের 12/5। তাহলে S3n বাই S2n হয়ে গেল 12/5, অতএব S3n ইস টু S2n ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 12:5। আমাদের এটাই অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক, এটা আমরা 4 দাগের অঙ্কটা করব। এই অঙ্কটা দেখলে তোমরা 3 দাগের অঙ্কটা নিজেরা করতে পারবে। তো অঙ্কটায় কি বলেছে, কোনো সমান্তর প্রগতির p-তম পদ a এবং q-তম পদ b হলে দেখাও যে ওই প্রগতির p প্লাস q সংখ্যক পদের সমষ্টি হাফ p প্লাস q ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b বাই p মাইনাস q। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা মন দিয়ে দেখবে। দেখো প্রথমেই আমাদের একটা সমান্তর প্রগতি ধরে নিতে হবে, যার প্রথম পদ, যেহেতু এখানে a এবং b রয়ে গেছে আমরা a ধরতে পারছি না, তাহলে আমরা ধরে নিই সমান্তর ধরি সমান্তর প্রগতিটির প্রথম পদ ইকুয়াল টু ইউ এবং সাধারণ অন্তর সমান সমান টি। ঠিক আছে, তাহলে আমাদের p-তম পদ, অতএব টিপি এর ভ্যালুটা কি, p-তম পদের ফর্মুলা প্রথম পদ a প্লাস p মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের, সরি এখানে a হবে না, প্রথম পদ আমরা যেহেতু ইউ ধরেছি তাহলে ইউ প্লাস p মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু a, আবার টি কিউ বলে দিয়েছে ইউ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু বি। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এস পি প্লাস কিউ, তাই তো। এস পি প্লাস কিউ মানে কি, পি প্লাস কিউ বাই 2 ইন্টু প্রথম পদ মানে 2u প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু টি, তাই তো। তাহলে আমাদের ইউ এবং টি এর ভ্যালু, এই দুটো ভ্যালু যদি বের করতে পারি তাহলে এখানে পুট করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এই যে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, এই দুটো ইকুয়েশন থেকে আমরা ইউ এবং টি এই দুটোর ভ্যালু বের করার চেষ্টা করছি। দেখো প্রথমেই যদি আমরা টি এর ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে কি হবে, এটাকে যদি জাস্ট বিয়োগ করে দিই তাহলে ইউগুলো কেটে যাবে, শুধু টি থেকে যাবে, তাহলে ইউ প্লাস পি মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু এ এবং ইউ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু বি। আমরা বিয়োগ করে দেবো, ফর্মুলা দুটো সমীকরণ দুটো বিয়োগ করে দিলে ইউ ইউ কেটে যাচ্ছে, এখানে থাকছে কি দেখো পি মাইনাস কিউ ইন্টু টি ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে টি ইকুয়াল টু কী বেরোচ্ছে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, এটা গেল 1 নম্বর অংশ আমাদের। আরও একটা অংশ, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি বেরোবে, দেখো আমরা সরাসরি যোগ করে দিই, তাহলে 2u প্লাস এখানে কি হবে পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু টি ইকুয়াল টু এ প্লাস বি হবে, তাই তো। তাহলে এখান থেকেই আমরা দেখো বের করতে পারি 2u প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু টি মাইনাস টি লেখা যেতে পারে ইকুয়াল টু এ প্লাস বি। এই যে এখানে -2 ছিল, আমি একটা -1 করে আরও একটা মাইনাসটিকে এপাশে লিখলাম, তাহলে এইটুকুর ভ্যালু যদি আমরা বের করতে পারি এখানে পুট করে দেব, তাহলে 2u প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু টি, এই মাইনাস টিটাকে ওপাশে নিয়ে গেলে প্লাস টি হয়ে যাবে, তাহলে প্লাস এ বি, এবং টি এর ভ্যালু দেখো আমরা এটা জানি, তাহলে এটাকে আমরা প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ লিখতে পারি। ঠিক, এবার আমরা এই সূত্রটা ফেলে দিই, অতএব এস পি প্লাস কিউ অর্থাৎ পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু হাফ এই যে পি প্লাস কিউ ইন্টু এই যে 2u এবং এই অংশটার ভ্যালু দেখো, এই অংশটার ভ্যালু এইটা, তাহলে এ প্লাস বি প্লাস
a মাইনাস বি বাই পি মাইনাস কিউ হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, দেখো মিলে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব, 5 দাগের অঙ্কটা দেখো। তিনটি সমান্তর শ্রেণী n সংখ্যক পদের যোগফল s1 s2 s3, যদি প্রত্যেকটি শ্রেণীর প্রথম পদ 1 হয় এবং সাধারণ অন্তরগুলো 1 2 3 হয়, তবে প্রমাণ করো s1 প্লাস s3 ইকুয়াল টু 2s2। তো অঙ্কটা কি বলেছে? বলছে তিনটে সমান্তর শ্রেণী আছে এবং তিনটের n সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে s1 s2 এবং s3। ঠিক আছে, s1 বলতে হলো প্রথম যেই শ্রেণীটা রয়েছে তার n সংখ্যক পদের সমষ্টি, s2 মানে হলো দ্বিতীয় যেই সমান্তর শ্রেণীটা রয়েছে তার n সংখ্যক পদের সমষ্টি, এবং s3 মানে হলো তৃতীয় যে সমান্তর শ্রেণীটা হচ্ছে তার n সংখ্যক পদের সমষ্টি। তো এখানে একটা জিনিস আমাদের বলেছে, প্রত্যেকটি শ্রেণীর প্রথম পদ 1, ঠিক আছে, তার মানে a প্রত্যেকটার ক্ষেত্রেই 1, এবং সাধারণ অন্তরগুলো শুধু চেঞ্জ, একটা ক্ষেত্রে 1, একটা 2, একটা 3। তাহলে s1 কত হবে? আমরা সরাসরি যদি লিখি, s1 মানে তো n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n/2 ইন্টু প্রথম পদ প্রত্যেকটা ক্ষেত্রেই 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু ডি, ডি বলতে প্রথম সমান্তর শ্রেণীর ক্ষেত্রে সাধারণ অন্তর 1, তাহলে এখানে 1 ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি n/2 ইন্টু এটা তাহলে 2 প্লাস n-1, তাহলে এটা হয়ে যাচ্ছে n/2 ইন্টু n+1, এটা হলো s1। s2 কত হচ্ছে? s2 ইকুয়াল টু n/2, প্রথম পদ যেহেতু 1 তাহলে 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু ডি, ডি বলতে এখানে 2, তাহলে দেখি এটা কত আসছে? n/2 ইন্টু এটা হচ্ছে 2 প্লাস n-2, তাহলে শুধু n হচ্ছে, তাহলে n²/2 হাফ অফ n²। ঠিক, এবার আমরা s3 বের করব। s3 ইকুয়াল টু হলো n/2 ইন্টু প্রথম পদ কি আছে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু 3, তাহলে এখান থেকে আমরা পেতে পারি n/2, এটা হবে তাহলে কত? n/2 ইন্টু এখানে 2 প্লাস 3n, এখানটায় আমি আগেরটা একটুখানি একটা জিনিস ভুল করেছি, দেখো এখানটা এটা 2n হবে, তাহলে 2n হলে এই জিনিসটা 2 কেটে যাচ্ছে, তাহলে শুধু n² হবে। ঠিক আছে, তো এখানে গুণ করলে 3n-3, তাহলে অ্যাকচুয়ালি এখানে কত আসছে? n/2 ইন্টু 3n-1। ঠিক আছে, এবার আমাদের যে কন্ডিশনটা দিয়েছে সেটার লেফট হ্যান্ড সাইড দিয়ে করছি, তাহলে s1 প্লাস s3 কত হবে? অতএব s1 প্লাস s3 হয়ে যাবে এক্ষেত্রে n/2 ইন্টু n+1, প্রথমটার ক্ষেত্রে s1, এবং s3 আছে n/2 ইন্টু 3n-1, তাহলে দুটোর ক্ষেত্রে n/2 কমন নিচ্ছি আমরা, দেখো n+1 প্লাস 3n-1, তাহলে দেখো এখানে 4n হয়ে যাচ্ছে, তাহলে n/2 ইন্টু 4n, তাহলে এটাকে আমরা 2 ইন্টু n² লিখতে পারি। আবার n² ভ্যালু কত আমাদের? n² ইকুয়াল টু s2, তাহলে 2s2, এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল s1 প্লাস s3 ইকুয়াল টু 2s2, এটাই দেখো আমাদের প্রুফ করতে দিচ্ছি, তাহলে হয়ে গেল। আরও ইন্টারেস্টিং আরও একটা অঙ্ক দেখো, 8 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটাও একই রকম অঙ্ক, 8 দাগেরটা করে দিলে তোমরা 7 দাগেরটাও করতে পারবে। দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টির অনুপাত 3n+5:5n-9, তাহলে দেখাও যে তাদের চতুর্থ পদ দুটি পরস্পর সমান। তাহলে এখানে দুটো আলাদা আলাদা সমান্তর শ্রেণী রয়েছে, আমরা ধরি প্রথম সমান্তর শ্রেণীর প্রথম পদ ইকুয়াল টু a1 ধরি, আর সাধারণ অন্তর d1। ঠিক আছে, তাহলে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ধরি দ্বিতীয় সমান্তর শ্রেণীর প্রথম পদ ইকুয়াল টু a2 এবং সাধারণ অন্তর
সাধারণ অন্তর D2। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি এদের n সংখ্যক পদের সমষ্টির অনুপাত, আর বের করতে হবে কি চতুর্থ পদ দুটি পরস্পর সমান। তাহলে এদের ক্ষেত্রে চতুর্থ পদ দুটো কি কি আমরা সেটা বের করে নিতে পারি। তাহলে এর চতুর্থ পদ মানে T4 ইকুয়াল টু কত হবে A1 প্লাস 4 মাইনাস 1 ইন্টু D ইকুয়াল টু D1, সরি, তাহলে A1 প্লাস 3D1। ঠিক আছে, এবং এর ক্ষেত্রে T4 কত, এর ক্ষেত্রে হবে A2 প্লাস 3D2। তাহলে আমাদের দেখাতে হবে মেনলি এই দুটো সমান। তাহলে প্রশ্নানুসারে n সংখ্যক পদের সমষ্টির অনুপাত হলেই, তাহলে এই ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি কত n/2 ইন্টু প্রথম পদ হলো A1, তাহলে 2 ইন্টু A1 প্লাস n-1 ইন্টু D1 এটা। এবং এই ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত হবে, এখানেও n/2, কিন্তু প্রথম পদ যেহেতু A2 তাহলে 2 ইন্টু A2 প্লাস n-1 ইন্টু D2। ঠিক আছে, এবার আমাদের এই দুটোর অনুপাত দেওয়া আছে এইটা, তাহলে সেখান থেকে লিখতে পারি অতএব প্রশ্নানুসারে কী হবে, এটা বাই এটা n/2 ইন্টু 2A1 প্লাস n-1 ইন্টু D1 বাই n/2 ইন্টু 2A2 প্লাস n-1 ইন্টু D2 ইকুয়াল টু কত 3n প্লাস 5 বাই 5n-9 এটা। এবার দেখো এই অংশটা তো কেটে যাচ্ছে, আমাদের এই জায়গা থেকে কোনো রকমভাবে A1 প্লাস 3D1 এবং A2 প্লাস 3D2 বের করতে হবে। দেখো আমরা যদি এখানে যেহেতু A এর সঙ্গে 2 গুণ আছে A1 এর সঙ্গে, তো এই D1 এর সঙ্গে যদি 6 নিয়ে আসতে পারি, অর্থাৎ n-1 এই অংশটা যদি 6 আনতে পারি, তাহলে ওপরের অংশটা A1 প্লাস 3D1 হয়ে যাবে, 2 কমন চলে যাবে। আবার নিচের অংশটাও 2 কমন গিয়ে A2 প্লাস 3D2 হয়ে যাবে। তো আমরা এখানে n এর জায়গায় কী বসালে সেটা 6 আসবে n এর জায়গায়। দেখো তার মানে কি n এর জায়গায় যদি আমরা 7 বসাই, এখানে n ইকুয়াল টু 7 বসিয়ে পাই, মানে n এর তো যে কোনো ভ্যালু হতে পারে, আমরা যা খুশি বসাতেই পারি, বসিয়ে পাই। এই অ্যান্সারটা বের করার জন্য আমাদের n ইকুয়াল টু 7 বসাতে হবে। তাহলে ওপরেরটা কী চলে আসবে, অতএব 2A1 প্লাস এখানে 7 মাইনাস 1 6D1 বাই নিচেরটা 2A2 প্লাস এটা হয়ে যাবে 6D2 ইকুয়াল টু, এই অংশটা আমাদের মেন। এখানে কি হচ্ছে দেখতে হবে, এখানে দেখো যদি আমরা 7 বসাই 3 সাথে 21 প্লাস 5 26, আর নিচে কত হবে 5 সাথে 35 মাইনাস 9 এটাও 26, তাহলে কাটাকুটি করে 1 হয়ে যাচ্ছে। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে A1 প্লাস 3D1 এবং নিচেরটাও তাই, এটা শুধু এদিকে গুণ করে দিই তাহলে A2 প্লাস 3D2। দেখো এটাই আমাদের প্রমাণ করার ইচ্ছে ছিল যে T4 A1 প্লাস 3D2, এর ক্ষেত্রেও T4 হলো A2 প্লাস 3D2। তাহলে অতএব প্রমাণ হয়ে গেল দুই ক্ষেত্রে চতুর্থ পদ দুটো সমান। বুঝতে পেরেছ অঙ্কটা? তোমাদের যদি এক্ষেত্রে অন্য কোনো ভ্যালু বের করতে দেয় চতুর্থ পদের জায়গায়, যদি পঞ্চম পদ ষষ্ঠ পদ তাদের অনুপাত বের করতে দেয়, সেক্ষেত্রে কী হবে, এখানে যেমন 1 বেরিয়েছে সেক্ষেত্রে 1-এর বদলে অন্য কিছু বেরোবে। এই প্রসেসটা কিন্তু মেন, এখানে n-1-এর জায়গায় ওই পদটাকে আনতে হবে যাতে আমরা চতুর্থ পদ বা অষ্টম পদ বা ষষ্ঠ পদ যাই বলুক সেটা আনতে পারি। ঠিক আছে, এই 10 দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্কই আমি করে দেবো, কারণ প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রত্যেকটাই একটু ডিফারেন্ট ট্রিক্স রয়েছে এর মধ্যে। তো 10 দাগের অঙ্কটা আমরা করছি। দেখো বলছে, দেখো ABC সমান্তর প্রগতিতে থাকে, তবে দেখাও যে A ইন্টু 1/b প্লাস c প্লাস 1/c, A ইন্টু 1/b প্লাস 1/c, B ইন্টু 1/c প্লাস 1/a এবং C ইন্টু 1/a প্লাস 1/b সমান্তর প্রগতিতে থাকবে। এই অঙ্কটা সহজ, কারণ আমরা সংক্ষিপ্ততে যেই অঙ্কগুলো করেছি একই টাইপের অঙ্ক। যখনই এই তিনটে সমান্তর প্রগতিতে থাকে, যেহেতু
এ বি সি সমান্তর প্রগতিভুক্ত, সমান্তর প্রগতিভুক্ত প্রগতিভুক্ত অতএব কি হয় এ প্লাস সি ইকুয়াল টু 2b, এটাকে আমরা লিখতে পারি। এবং এই তিনটে সমান্তর প্রগতিভুক্ত হওয়ার শর্ত কি, যে এই প্রথমটা প্লাস তৃতীয়টা ইকুয়াল টু 2 ইন্টু দ্বিতীয়টা হতে হবে, তাই তো? তাহলে এখন ওটা লিখে দিই, প্রথমটা a ইন্টু 1/b প্লাস 1/c প্লাস এবার তৃতীয়টা c ইন্টু 1/a প্লাস 1/b। এখান থেকে আমরা কি করব, সিম্পলিফাই করার চেষ্টা করি। কি হবে a/b প্লাস a/c প্লাস এখানটা c/a প্লাস c/b, তাই তো? এখানে এই a/b এবং c/b এটাকে যদি একসঙ্গে লিখি, a/b প্লাস c/b, আর এই দুটোকে একসঙ্গে লিখি লসাগু করে দিয়ে ac, এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানটা লসাগু করলে কি হবে, b এখানে হবে a প্লাস c প্লাস এটা a স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই ac থাকলো। এখানটা দেখো a প্লাস c মানে কি 2b, তাহলে এখানটা আমরা 2b/b লিখতে পারি প্লাস a স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই ac। তাহলে এখানটায় b কেটে যাচ্ছে, শুধু 2 থাকছে। তো এবার লসাগু করলে কি হবে, নিচে ac থাকবে, ওপরে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, তাই তো? এই 2ac হয়ে যাবে, সেটাকে আমি মাঝখানে লিখলাম। এটা কি হচ্ছে দেখো, a প্লাস c তার হোল স্কোয়ার না? তাহলে এটাকে আমরা দুটো ভাগে লিখি, a প্লাস c ইন্টু a প্লাস c বাই ac। এবার a প্লাস c ইকুয়াল টু আবার 2b, এখানে 2b লিখে দিই, ইন্টু এখানে a প্লাস c বাই ac, এটা ইকুয়াল টু কী হয়ে যাবে 2b ইন্টু ac, এর নিচে যখন ac আসবে হয়ে যাবে 1/c প্লাস c এর নিচে যখন আসবে হয়ে যাবে 1/a। তাহলে দেখো এটা 2 ইন্টু আমাদের যেটা প্রমাণ করার দরকার ছিল 2 ইন্টু b ইন্টু 1/c প্লাস 1/a। তার মানে কি, অতএব এই তিনটে এটা এবং এটা সমান্তর প্রগতিভুক্ত আছে। হয়ে গেল আমাদের প্রমাণটা। এর পরের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটাও যাতে মিস না হয়। এই অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক যেগুলো করলাম তার থেকে একটু ডিফারেন্ট অঙ্ক। এটা কি বলেছে, তিনটি ধনাত্মক সংখ্যা এবিসি সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে 1/√b প্লাস √c, 1/√c প্লাস √a, 1/√a প্লাস √b সমান্তর প্রগতিতে আছে। তো আমাদের দেখাতে হবে সেই একই জিনিস, এটা প্লাস এটা ইকুয়াল টু 2 ইন্টু মাঝখানেরটা, কিন্তু দেখানোর পদ্ধতিটা এবার একটুখানি আলাদা হবে। যেহেতু এ বি সি সমান্তর প্রগতিতে আছে, অতএব a প্লাস সি ইকুয়াল টু 2b, অথবা এখান থেকে আমরা দেখাবো কি, এই একটা বিকে এ পাশে নিয়ে আসবো, a মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি লিখতেই পারি। এবার দেখো এখানকার ট্রিক্সটাই কিন্তু এখানে আসল। এই a কে আমরা √a তার স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটাকে √b তার স্কোয়ার ইকুয়াল টু এখানটা লিখবো আমরা √b তার স্কোয়ার মাইনাস √c তার স্কোয়ার। ঠিক আছে, এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলে দিই দুটোকেই, তাহলে √a প্লাস √b ইন্টু √a মাইনাস √b ইকুয়াল টু এখানে কি লিখতে পারি আমরা, √b প্লাস √c ইন্টু √b মাইনাস √c। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস দেখতে হবে। দেখো আমাদের যতগুলো আছে রুটের এই টার্মগুলো সবগুলো কিন্তু প্লাস দিয়ে, এই মাইনাস দিয়ে কিছু নেই। তো এই মাইনাসগুলো দিয়ে যাতে না আসে তার জন্য আমরা কি করব, এখানেও একটা √a প্লাস √b, এটাকে আমরা ভেঙে লিখব √a প্লাস √c মাইনাস √b মাইনাস প্লাস √c। দেখো এই যে √a মাইনাস √b থাকবে, কারণ √c এই মাইনাস দিয়ে গুণ করলে √cর সঙ্গে কেটে যাবে, কিন্তু আমাদের এই রুটের যে ভেতরের অংশগুলো সেগুলো কিন্তু সব পজিটিভ চলে এসছে। এই পাশেরটাকেও তাই করব, এখানে থাকছে কি √b প্লাস √c, তো এটাকে ভেঙে আমরা কি করব, √b প্লাস √a মাইনাস √c প্লাস √a। ঠিক, এবার এই যে বাইরের অংশটা সেটা দিয়ে গুণ করে দাও ভেতরে, তাহলে কি হবে, √a প্লাস √b
ইন্টু এটা হয়ে যাবে রুট এ প্লাস রুট সি, তারপর একটা মাইনাস রুট এ প্লাস রুট বি ইন্টু রুট বি প্লাস রুট সি। এ পাশটায় কী হবে দেখো, এ পাশটা তো তাই আমরা গুণ করে দেবো রুট বি প্লাস রুট সি ইন্টু রুট বি প্লাস রুট এ মাইনাস রুট বি প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট এ। এবার দেখো এই যে মাইনাসের অংশ দুটো রয়েছে, এই মাইনাসের অংশটা এই পাশে, এই মাইনাসের অংশটা এই পাশে। কেন? দেখো এখানে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট সি, এখানেও দেখো রুট বি প্লাস রুট সি ইন্টু রুট বি প্লাস রুট এ। তাহলে এই দুটো অংশ একই, তাহলে এক পাশে নিয়ে যাই। আবার এই দুটো অংশ দেখো এখানে কি আসছে, এই দুটো কিন্তু আলাদা রয়েছে, এই দুটোকে আমরা এ পাশে নিয়ে আসি। তো কি থাকবে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট এ প্লাস রুট সি প্লাস এই অংশটা এ পাশে আসছে রুট বি প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট এ ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা ওপাশে গেলে 2 হয়ে যাবে, 2 ইন্টু রুট বি প্লাস রুট সি ইন্টু রুট এ প্লাস রুট বি, এটা হবে। ঠিক আছে, এবারই আমাদের আসল লাইনটা কীরকম হবে দেখো, এই তিনটে অংশ যেটা রয়েছে, এই তিনটে অংশকে উভয় পক্ষে রুট এ প্লাস রুট বি প্লাস রুট সি এবং রুট সি প্লাস রুট এ দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, মানে এই অংশটা এই তিনটে দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটাকে। তাহলে এটাকে যদি ভাগ করি কি থাকবে দেখো তো, রুট এ প্লাস রুট বি কেটে যাবে, রুট এ প্লাস রুট সি এটাও কেটে যাবে, থাকবে রুট বি প্লাস রুট সি। তাহলে এখানে হয়ে যাবে 1/√b প্লাস রুট সি প্রথমটার জন্য। পরেরটার জন্য কি থাকবে, পরেরটার জন্য রুট বি প্লাস রুট সি কেটে যাবে আর রুট সি প্লাস রুট এ কেটে যাবে, থাকবে রুট এ প্লাস রুট বি 1/√a প্লাস রুট বি। আর এইখানটায় কি থাকবে 2 ইন্টু 1 এখানটায় বি সি রুট বি প্লাস রুট সি এটা কেটে যাবে, রুট এ প্লাস রুট বি কেটে যাবে, থাকবে তাহলে রুট সি প্লাস রুট এ। দেখো আমাদের এই তিনটে কিন্তু পরপর, এই যে এইটা প্লাস এইটা 1/√b প্লাস রুট সি প্লাস 1/√a প্লাস রুট বি ইকুয়াল টু 2 ইন্টু রুট সি প্লাস রুট এ হয়ে গেছে। অতএব আমাদের প্রমাণিত হয়ে গেল, অতএব প্রমাণিত। এই তিনটে সমান্তর প্রগতিতে আছে, সেটা লিখে দিলেই হয়ে যাবে। তো এই যে 11 অঙ্কটা করলাম, একই টাইপের অঙ্কটা হলো 13 দাগের অঙ্কটা, সেটা তোমরা পেরে যাবে। তাহলে আমি 12 দাগের অঙ্কটা করে দিচ্ছি। আজকের শেষ অঙ্ক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আজকের। দেখো বলেছে a1 a2 a3 an রাশিগুলি সমান্তর প্রগতিভুক্ত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1/a1 a2 প্লাস 1/a2 a3 প্লাস 1/a3 a4 এরকম করে 1/an-1 ইন্টু an ইকুয়াল টু আমাদের দেখাতে হবে n-1/a1 ইন্টু an। তো এখানে আমরা কি করব, সমান্তর প্রগতিভুক্ত যেহেতু প্রথম পদ আমাদের জানা আছে, সাধারণ অন্তর আমরা ধরে নিচ্ছি, সাধারণ অন্তর সমান সমান ডি। এবার সাধারণ অন্তর যদি ডি হয়, অতএব আমরা কি লিখতে পারি, a2 থেকে যদি a1 বাদ দিই, অতএব a2 মাইনাস a1 ইকুয়াল টু ডি। আবার একই জিনিস তো a3 মাইনাস a2 তো, তাই তো, সেটাও তো ডি হবে, ইকুয়াল টু a4 মাইনাস a3। এরম করে সবগুলোই যেতে থাকবে ডট 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 সমান সমান। আমরা লাস্টেরটাও যদি নিই, তাহলে an থেকে যদি an-1 বাদ দিই, সেটাও ডি এর সমান হবে, কারণ সাধারণ অন্তর সবগুলোর সমান। এটা আমাদের এখানে কাজে লাগবে খুব। এবার আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। অতএব লেফট হ্যান্ড সাইড কি আছে, 1/a1 a2 প্লাস 1/a2 a3 1/a3 a4 প্লাস ডট 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 প্লাস 1/an-1 ইন্টু an। তো এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটার ওপরে নিচে একটা করে ডি গুণ করে নেব। এই যে ডি যেটা ধরেছি সাধারণ অন্তর, সেটা গুণ করে দেবো। তাহলে 1/d, তাহলে ওপরে ডি থাকবে, নিচে a1 a2 প্লাস ওপরে d/a2 a3 d/a3 a4 প্লাস ডট 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 প্লাস এখানেও d/a1
এ এন মাইনাস ওয়ান ইন্টু এ এন। ঠিক, এবার এই ডি এর ভ্যালু যেগুলো আছে, এর যে রিলেটেড ভ্যালুগুলো সেগুলো আমরা বসিয়ে দিই। তাহলে এখানে কত হবে, এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান এ টু, প্লাস এটা এ টু মাইনাস এ থ্রি মাইনাস এ টু বাই এ টু এ থ্রি। এখানে আমরা কি লিখতে পারি, এ ফোর মাইনাস এ থ্রি বাই এ থ্রি এ ফোর, প্লাস ডট 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 এরম করে চলছে। শেষেরটা আমাদের কি হবে তাহলে, এ এন মাইনাস এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান ইন্টু এ এন। ঠিক, এবার দেখো আমরা যদি প্রত্যেকটার নিচে এগুলো দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে, ওয়ান বাই ডি থাকলো এখানে। এখানে এ টু এর নিচে যদি এ ওয়ান এ টু নিয়ে আসি তাহলে এ টু কেটে গিয়ে ওয়ান বাই এ ওয়ান থাকবে, মাইনাস পরেরটা ক্ষেত্রে ওয়ান বাই এ টু থাকবে, তারপরে প্লাস এটার ক্ষেত্রে কি থাকবে, এটার ক্ষেত্রে দেখো এ টু থাকবে ওয়ান বাই এ টু, পরেরটা ক্ষেত্রে মাইনাস ওয়ান বাই এ থ্রি, পরেরটা এখানে একটা প্লাস চিহ্ন হবে, প্লাস এটার ক্ষেত্রে হবে ওয়ান বাই এ থ্রি মাইনাস ওয়ান বাই এ ফোর, এরম করে চলছে। লাস্টেরটা কী হবে, লাস্টেরটা হবে ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ এন, তাই তো। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এই অংশটা এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তারপর এটার সঙ্গে তারপর এটা, এরম করে সব কেটে গিয়ে এটাও কেটে যাবে তার আগেরটার সঙ্গে, থাকবে শুধু এই অংশটা এবং এই অংশটা। তো এটা কি হবে, তো থাকছে কি দেখো, ওয়ান বাই ডি থেকে গেল, আর থেকে গেল এখানকার ওয়ান বাই এ ওয়ান মাইনাস এখানে থেকে গেল ওয়ান বাই এ এন। ঠিক আছে, এবার এটাকে আমরা লসাগু করে দিই, ওয়ান বাই ডি থাকলো, এখানে লসাগু করলে এ ওয়ান এ এন, যেটা আমাদের লাস্ট নিচে আসার দরকার ছিল সেটা চলে এসছে, এখানে হয়ে যাবে এ এন মাইনাস এ ওয়ান। এবার এ এন মানে কি, শেষ পদ, এ এন মানে শেষ পদ, শেষ পদের সূত্রটা কি, এ এন এনএথ টার্ম ইকুয়াল টু এ এন মানে তাহলে এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর মাইনাস এ ওয়ান ছিল বাই এ ওয়ান এ এন। এবার এই প্লাস এ ওয়ান আর মাইনাস এ ওয়ান কেটে গেল, এই ডি এর সঙ্গে এই ডি কেটে যাবে, থাকবে শুধু এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান এ এন। এটাই আমাদের অ্যান্সার ছিল। ঠিক আছে, তো আজকের অঙ্কগুলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রত্যেকটা আমি খুব ভালো করে ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিলাম, কোনো সমস্যা হওয়ার কথা না। তবুও যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমার ফেসবুক আইডিতে মেসেজ করে জানাতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এরপর থেকে আরও ভালো এরকম অঙ্ক দেখতে পারবে। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ, তারা বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই চ্যানেলটাকে দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই থাকছে, অনেক বেশি বেশি করে অঙ্ক করবে, খুব ভালো থাকবে, থ্যাংক ইউ।